কথা বলেছেন, তাদেরকে আদেশ করার কথা বলেছেন, 10 বছর হয়ে গেলে তাদেরকে মারার কথাও বলেছেন। তাদেরকে মেরেও নামাজ আদায় করিয়ে নিতে হবে। প্রয়োজনে যত রকম ভাবে তাদেরকে শাস্তি দিয়ে যেমন ভাবে হোক, আমি যেহেতু পিতা, আমি গার্জেন, আমাদেরকে তাদেরকে সালাত আদায় করিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা থাকবে। তো এটি একটি বড় ইবাদত, যে সম্পর্কে আমরা গাফিল থাকি। আমাদের সচেতন হওয়া উচিত প্রত্যেকটি মানুষকে, আর বিশেষ করে প্রত্যেকটা পরিবারে যদি আমরা দেখি 2-1 বেনামাজি অবশ্যই আছে। হয়তো আমি নামাজ পড়ছি, আমার ছেলে পড়ে না, আমার ভাই পড়ে না, আমার বাড়িতে আমার বোন আছে তারা পড়ে না, অন্যান্য গুনার সাথে লিপ্ত, সেগুলো তো অনেক পরের কথা। কিন্তু এর যে একটি বড় গুনাহ, যে গুনাহকে আমরা গুনাহ মনে করি না, এই সম্পর্কে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। সহিহ বুখারী তে হাদিসটি বর্ণিত হয়েছে যে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন। একজন মুমিন ব্যক্তি তার গুনাহকে সে এমন মনে করে যেন সে পাহাড়ের নিচে বসে আছে। এমন একটি পাহাড়ের নিচে বসে আছে, মনে হচ্ছে আইয়াকা আলাই, এখনই ওই পাহাড়টি তার উপরে উল্টে পড়বে। এখনো যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, আমরা কেমন ভাবে ছুটাছুটি করতে লাগি। বাড়ির মধ্যে কেউ থাকি, কোথায় দৌড়ে পালাবো, খুঁজে জায়গা পায় না, যে না আমার বিল্ডিং আমার মাথার উপরে পড়ে না যায়। এই যে একটা মরণের ভয়। তো একজন মুমিন ব্যক্তি তার মধ্যে গুনাহের ভয় এমন থাকা উচিত, বা এমন থাকবে যেন সে পাহাড়ের নিচে বসে আছে, সে নিশ্চিত জানে কারো উপরে যদি পাহাড় পড়ে সে বেঁচে থাকবে। সন্দেহ নেই যে একটা পাহাড় কারো উপরে পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি বাঁচিয়ে নেন সেটা আলাদা বিষয়, কিন্তু বাঁচার চান্স নেই। তাহলে ওই ব্যক্তি মরে যাবে একদম নিশ্চিত। এইরকম ভয় একজন মুমিনের উপরে থাকবে, তার গুনাহ, যে আমি গুনাহের মধ্যে যে লিপ্ত আছি, যে কোনো মুহূর্তে আমি ধ্বংস হয়ে যেতে পারি, এক্ষুনি যদি আমি মারা যাই আমার অবস্থা কি হবে। আর কিয়ামতের মাঠে তো জানি যে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটি হচ্ছে সালাত, নামাজ। আর এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির নামাজ ঠিক আছে অন্যান্য আমলও সে ব্যক্তির পার হয়ে যাবে। একটু আধটু যদি তার দুর্বলতা থাকে সে পার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বা ওই ব্যক্তির অবশ্যই আমল অন্যান্য ঠিক থাকবে যদি কেউ 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে আদায় করে। কিন্তু এখানে যদি দুর্বলতা থাকে তাহলে সে ব্যক্তি ফেঁসে যাবে। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো এই হাদিসের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলাইহি আনফাহু